হ্যালো ফ্রেন্ডস, কুক উইথ তিয়াসাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মাত্র একটা কাঁচা ডিমের ভেতর থেকে 4টে কুসুম সমেত ডিম বের করে এক মজার রেসিপি শেয়ার করতে এসেছি। রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একটা ডিম আমি সারা রাত ডিপ ফ্রিজে ভরে রেখেছিলাম, তারপর এখন বার করে এনেছি। প্রথমে ডিমের খোলাটা ছাড়িয়ে নেব। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু গলে যাবে। ডিমের খোলাটা ছাড়িয়ে নিয়েছি। নাইফের সাহায্যে কয়েকটা টুকরো করে নেব। এমনভাবে টুকরো করব যেন প্রতিটা টুকরোর মধ্যে ডিমের কুসুমটাও থাকে। আমি 4টে টুকরো করে নিয়েছি। গ্যাসে একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। তেল গরম হলে ডিমের কুসুমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। উপরে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে একবার উল্টে দিচ্ছি। আমি এখানে একটা ডিম দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে অনেক ডিম দিয়েও বানাতে পারেন। একটা ডিম দিয়ে আমি মোট 4টে পোচ বানিয়ে নিয়েছি। পোচটা রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্যানের মধ্যে আমি আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে দিয়েছি। দিচ্ছি একটা এলাচ, 1 টুকরো দারচিনি, একটা লবঙ্গ আর 1 টুকরো জয়িত্রী দিয়ে দিচ্ছি। এবার গোটা গরম মশলাটা 2-1 সেকেন্ড ভেজে নিচ্ছি। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। কয়েক সেকেন্ড পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে গরম মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর টুকরো। টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে 2-3 মিনিট একটু ভেজে নেব। টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয় সেজন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। টমেটোটা পেঁয়াজের সঙ্গে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার গ্যাসটা একটু লো করে দিয়েছি। গ্যাসটা লো করে দিয়ে এর মধ্যে 1 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি 2 চামচ ফেটিয়ে নেওয়া দই দিয়ে দিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। দইটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট পর ওই দইয়ের বাটিতে করেই আমি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে একটু ফোটার অপেক্ষায় থাকব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার যে ডিমের পোচগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এই গ্রেভির মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। মাঝে ঢাকাটা খুলে একটু উল্টে দিচ্ছি। আবারও ঢাকাটা খুলে দিলাম। দেখুন গ্রেভিটা অনেকটা কমে এসেছে। রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। এবার উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে।
এখন ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপর সার্ভ করে দেব। তাহলে দেখলেন তো একটাই ডিম থেকে কিভাবে 4টে কুসুম সমেত ডিমের পোচ বানিয়ে কারি তৈরি করে নিলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।